Shahidul Alam, a photographer and writer from Bangladesh. গাজাগামী আন্তর্জাতিক নৌবহর ফ্রিডম ফ্লোটিলার কোয়ালিশন থেকে বাংলাদেশি আলোকচিত্রী ও লেখক শহীদুল আলম ইসরায়েলি নৌবাহিনীর হাতে আটক হয়েছেন। আটকের ঠিক আগে এক ভিডিও বার্তায় তিনি বলেছিলেন ফিলিস্তিনের স্বাধীনতার জন্য লড়াই চালিয়ে যেতে। এরপর থেকে তার কোনো খোঁজ মিলছিল না। অবশেষে জানা গেছে তার অবস্থান, যা জানিয়েছে ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয়। ফ্রিডম ফ্লোটিলার 1000 ম্যাডলিনস নামের নৌবহর ইতালি থেকে গত 2 সপ্তাহ আগে যাত্রা শুরু করে। এতে সাংবাদিক, চিকিৎসক, মানবাধিকার কর্মী এবং আন্তর্জাতিক স্বেচ্ছাসেবীরা ছিলেন। নৌবহরটি গাজার হাসপাতাল ও অসহায়দের জন্য $1,10,000 ওষুধ, রেসপিরেটরি সরঞ্জাম ও খাদ্য সামগ্রী বহন করছিল। কিন্তু সুমুদ ফ্লোটিলার মতো ফ্রিডম ফ্লোটিলার জাহাজগুলোকেও আটকে দিয়ে এক বিবৃতিতে এসব কথা জানিয়েছে ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয়। ওই বিবৃতিতে জানানো হয়েছে, বুধবার গাজা উপকূলে পৌঁছানোর আগে আন্তর্জাতিক জলসীমাতে আটকে দেওয়া হয় ফ্লোটিলার 8টি জাহাজ। সেই সঙ্গে 150 স্বেচ্ছাসেবীকে আটক করে ইসরায়েলি নৌবাহিনী। কিন্তু বর্তমানে তারা সবাই সুস্থ আছেন এবং দ্রুতই তাদের নিজ দেশে ফিরিয়ে দেওয়া হবে। বৃহস্পতিবার ইসরায়েলি নৌবাহিনীর শায়েতেত ইউনিট হেলিকপ্টার থেকে নেমে এসে জাহাজগুলোকে অবৈধভাবে আটক করে। আর শহীদুল আলম ছিলেন 68 মিটার দীর্ঘ কনসাস জাহাজে, আর তিনি সহ শতাধিক অধিকার কর্মীকে আশদোদ বন্দরে নিয়ে যাওয়া হয়েছে। এদিকে ফ্লোটিলা কোয়ালিশন অভিযোগ করে জানিয়েছে জাহাজে হামলা চালানো হয়েছে এবং সবার সঙ্গে দুর্ব্যবহার করা হয়েছে এবং মানবিক সরঞ্জামগুলো ছিনতাই করা হয়েছে। এর আগেও গাজার পথে গ্লোবাল সুমুদ ফ্লোটিলা আটক করা হয়েছিল, যেখানে 450 জনেরও বেশি অধিকার কর্মী ছিলেন। এদিকে তুরস্কের পররাষ্ট্র মন্ত্রণালয় ইসরায়েলের এই পদক্ষেপকে সমুদ্র ডাকাতি ও আন্তর্জাতিক আইনের লঙ্ঘন হিসেবে আখ্যায়িত করেছে। ফ্লোটিলার অভিযানের উদ্দেশ্য ছিল শান্তিপূর্ণ এবং মানবিক, কিন্তু দখলদার বাহিনী তা বাধাগ্রস্ত করেছে। এদিকে শহীদুল আলম সহ অন্যান্য মানবাধিকার কর্মীদের আটকের বিষয়টি আন্তর্জাতিক সংবাদ মাধ্যমের শিরোনামে আসায় কার্যত বিপাকে পড়েছে ইসরায়েল। তাই তাকে সহ বাকি সবার মুক্তি দ্রুত দিয়ে দিতে পারে ইসরায়েল, এমনটাই ধারণা করছেন অনেক বিশ্লেষক। ফাতিমা সুলতানা, ATN বাংলা।